নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এই স্যাপ প্রকাশনীর প্রশ্ন, ঠিক আছে, স্যাপ প্রশ্ন ব্যাংক সেমিস্টার 3 ক্লাস 12-এর ইতিহাস। তো দেখো, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে। এখান থেকে যে সেটগুলো আছে সেই সেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো আমি। তো দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ইতিহাসের একটা সেট নিয়ে আলোচনা করছি, যেটা 2026 সালে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাট আমি মনে করি এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। ইবন বতুতা ভারত ভ্রমণের বিষয়ে বিখ্যাত গ্রন্থটি হলো কিতাবুল রিহাল। দুয়ের প্রশ্ন, বিজয়নগর ছিল তার দেখা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর। পর্যটকের রচনা বক্তব্যটি পাওয়া গেছে আব্দুল রাজ্জাকের। তিনের যে প্রশ্ন আছে, জার্নি বিহাইন্ড দ্য 3 সিজ গ্রন্থের লেখক নিকিতিন। মার্কো পোলো দক্ষিণ ভারতের যে রাজবংশের আমলে ভারতে আসেন পাণ্ড্য রাজবংশ। বিজয়নগর সমাজ জীবনে দেবদাসীর প্রথার উল্লেখ পাওয়া যায় কোন পর্যটকের আমলে? পায়েজ। কবিরের শিষ্য ছিল? রামানন্দের শিষ্য ছিল। পরে প্রশ্ন, আকবর বাংলার আকবর নামে পরিচিত ছিলেন? আলাউদ্দিন হোসেন শাহ। ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে রয়েছে তা ফ্রান্সীয়বার নিয়ে। সুফিরা হরযোগ শিখেছিল যাদের কাছ থেকে? নানপন্থীদের কাছ থেকে। সূর্যাস্ত আইন কোন ব্যবস্থার সঙ্গে জড়িত? চিরস্থায়ী বন্দোবস্ত। পরের প্রশ্ন, ইমপ্রেশনিজম স্টাডি জে হবসনের। নিম্নলিখিত ঘটনাগুলির সময়কাল অনুযায়ী সাজালে সঠিক ক্রমটি সাজাও। ফেসুদা সংকট, বুয়র যুদ্ধ, মরক্কো সংকট, আগাদির সংকট। পরের প্রশ্ন, প্রতিশেষ ফেসুয়াবার নিয়ে ভারতে আসেন কার আমলে? ঔরঙ্গজেবের আমলে। 26 প্রশ্ন, রাম আল্লাহ এক অদ্বিতীয়, এই অমোঘ বাণীটি হলো কবিরের বাণী। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা হলেন দ্বিতীয় দেবরায়। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? আনসার দ্বিতীয় দেবরায়। 28 প্রশ্ন, কোন আইনে কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার বাতিল হয়? আনসার 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট অনুযায়ী। 29 প্রশ্ন, ম্যাকাও বন্দর অবস্থিত, তোমরা জানো ম্যাকাও বন্দর অবস্থিত চীনে। ম্যাকাও বন্দর অবস্থিত কোথায়? চীনে। 30 প্রশ্ন, তবাকতে নাসরি গ্রন্থে রয়েছে তাকে? আনসার মিন হাজি সিরাজ। এদের মধ্যে কে ইংরেজ সেনাপতি ছিলেন না? গডেহু। আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ইংরেজদের সঙ্গে সিরাজদৌলার। আলীনগর ইংরেজদের সঙ্গে সিরাজদৌলার। ওয়েলথ অফ নেশনস অ্যাডাম স্মিথ। চিরাগুদ্দিল্লি নামে পরিচিত শেখ নাসিরউদ্দিন। ফরাসিদের একটি বাণিজ্য কুটি হল মাহে। আলবিরুনির জন্ম 973 খ্রিস্টাব্দে। ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তক লর্ড কর্নওয়ালিস। গ্রন্থ সাহেব কোন ভাষায় রচিত? গুরুমুখী। ফারুক শেরের ফরমান জারি হয় 1717 খ্রিস্টাব্দে। সম্পদের নির্গমন তত্ত্বের প্রবক্তা দাদাভাই নওরোজি।
দেখো এটা আমি 5 নম্বর সেটটা সলভ করেছি, দেখুন অ্যান্সারগুলো দেখতে পারছো। এবার দেখো সেট নম্বর 5টায় ওখানে একটু 4ও হয়ে গেছে সেট। সুফিরা হরযোগ শিখেছিল নানপন্থীদের কাছ থেকে। সুফিদের শিষ্যদের বলা হতো মুরিদ। ভারতের চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিশতি। বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। চৈতন্য চরিতামৃত গ্রন্থে রচনা করেন কৃষ্ণদাস কবিরাজ। ভারতের সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন শেখ শিয়াবুদ্দিন উমর সুহরাবর্দী। শেখ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন ড্যাশ সম্প্রদায়ের সুবিসাধক চিশতি সম্প্রদায়ের। দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে ভক্তিবাদী আন্দোলন বাণী প্রচার করেন রামানন্দ। চিরাগি দিল্লি নামে পরিচিত ছিলেন সুফি সাধক, তিনি হলেন শেখ নাসির উদ্দিন। শেখ কি হবে? নাসির উদ্দিন হবে। পরে আমুক্ত মাল্লাদা গ্রন্থটি রচনা করেছেন তেলুগু ভাষার রচনা। শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় বাংলার ড্যাশ সুলতানের আমলে আলাউদ্দিন ফতেহ শাহ। পরে বাংলার আকবর কাকে বলা হয়? হোসেন শাহকে। সঙ্গম বংশের শেষ রাজা বিরূপক্ষ। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় দেবরায়। কোন নদী বিজয়নগরের ও বাহামনি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমানারেখা তৈরি করেছে? তুঙ্গাভদ্রা। 1842 খ্রিস্টাব্দে আগস্টে 29 আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? নানকিংয়ের সন্ধি। 23 প্রশ্ন, ইম্পেরিয়ালিজম স্টাডি বইটির লেখককে জে হবসান। কোন দেশ মশলা দ্বীপপুঞ্জ নামে পরিচিত? ইন্দোনেশিয়া। মালাক্কা দ্বীপপুঞ্জ। জাপান কবে চীনের কাছে 21 দফা দাবি পেশ করে? 1915। শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গ মানুষের বোঝা কথাটি বলেছেন যেন প্রচার করেন রুডিয়ার্ড কিপলিং। নতুন বিশ্ব কথাটি প্রথম ব্যবহার করেন আমেরিকা ভেসপুসি। কোন সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? 1870 থেকে 1914। শিল্প বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি যখন মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে বা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে পুঁজিবাদ বলে। পর্তুগিজরা কালো সোনা বলতে বুঝিয়েছেন কাকে? গোলমরিচকে। রাজধানী বন্দোবস্ত প্রচলিত ছিল দক্ষিণ ভারতে। বোর্ড অব রেভিনিউ গঠন করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। কোন চার্টার আইনে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একসাথে বাণিজ্য? 1813। প্রপার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? দাদাভাই নওরোজি। কে বাংলায় 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। রাজধানী বন্দোবস্তের জনক হলেন টমাস মনরো। ভারতের ব্রিটিশ শাসন ইস্পাত কাঠামো বলা হয় আমলাতন্ত্রকে। 76 মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন লর্ড কাটিয়ার। ভারতের আধুনিক শিল্প ও প্রচেষ্টা পথপ্রদর্শক বলা হয় জামশেদজি টাটাকে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাই, টাটা, সবাই ভালো থাকবে।